প্রথম যখন ইউটিউব খুলবো বা ইউটিউবে অ্যাকাউন্ট খুলবো এই চিন্তা ভাবনা করেছিলাম, সেই সময় বেশিরভাগ মানুষই বলেছিল, আর জানি এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, যে ইউটিউবে ভিডিও করাটা এটা কোনো ব্যাপারই না। আরে মশাই, ইউটিউব বলুন, ইনস্টাগ্রামে রিলস বলুন, যে ক্ষেত্রেই বলুন, কোনো কিছুতেই সহজ কিছু হয় না। হ্যাঁ, কিছু মানুষ সেটাকে সহজ হিসেবেই গণ্য করে দিয়েছে ঠিকই, সবার ক্ষেত্রে সমান হয় না, এটা একটু বুঝুন। না হলে যাকে বলছেন তারও যে কষ্ট হতে পারে, তারও যে পরিশ্রমের পরও এইগুলো শুনতে হচ্ছে, এটা একটু বুঝুন প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেলি বিট। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজ বহুদিন পর, প্রায় প্রচুর দিন পর, আমার ঠিক মনে নেই, ভিডিও আপলোড করতে পারছি, এইটাই আমার কাছে অনেক আনন্দের। যে কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, যে কিসের ওপর ভিডিও করব। একটা মা হওয়ার দরুন বা একেবারে ঘরোয়াভাবে থাকি বলেই হয়তো সময় হয়ে ওঠে না। এখন সত্যি কথা বলতে, যে কোনো ভিডিওর ক্ষেত্রেই নিজেকে আলাদা টাইম দিতে হয়, এটা সবাই জানো। যারা বিশেষ করে ভিডিও করো, যারা ভিডিও করতে দেখো, তারা অবশ্যই জানবে সেই সময়টুকু হয়ে ওঠার সুযোগ হয় না। এখন জানি না, অনেকেই বলবে যে ইচ্ছা করে হয়তো ভিডিও দিই না, কিন্তু সত্যি কথা না। আজ অনেকদিন পর মামার বিয়ে ছিল, মামার বিয়েতে গেছিলাম, বেশ ভালোই আনন্দ করেছিলাম সেখানে। তবে হ্যাঁ, এর মাঝখানেও সাসপেন্স আছে একটা, সেটা আগে দেখো, তারপর সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজ তোমাদেরকে একটা গল্প বলা যাক। এই যে জনমানবহীন বাড়িটা দেখতে পাচ্ছ, ভুতুরের মতন দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আমার আসল মামার বাড়ি। যদিও এই মামার বাড়িতে ছোটোবেলাটা কোনোদিনই কাটিনি, মামার বাড়ি আমার অন্য জায়গাতেই, তবে এটাই হচ্ছে আমার আসল মামার বাড়ি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইটা হলো তৎকালীন সময়ের বৈঠকখানা। মানে মায়ের জ্যাঠামশাই ছিলেন তৎকালীন সময়ের বড় এমএলএ, সুতরাং সমস্ত গ্রামের লোকেদের সমস্যার সমাধান এখানে বসেই তিনি করতেন। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জ্যাঠামশাইয়ের ঘর, মানে মায়ের জ্যাঠামশাইয়ের। মায়ের বাবারা ছিলেন 3 ভাই, বড় জ্যাঠামশাইয়ের কথা বলছি এখানে। আর মায়ের বাবা হচ্ছেন, মানে আমার দাদু হচ্ছেন মেজোজন। আর মায়ের কাকার ছেলের বিয়েতেই এসছি। পুরো বাড়িটা কেমনি করে দাঁড়িয়ে আছে জানো তো। এই ধরনের বাড়ি দেখলে কিন্তু আমি নিজেকে আর থামিয়ে রাখতে পারি না, কেমন যেন ভিতর থেকে ব্যোমকেশ ফিলিংস আসে। আচ্ছা, এই যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছ, কোনোদিন দেখিনি, বিশ্বাস করো। আজ দেখলাম বলে ভিডিও করতে এক ফোঁটাও দেরি করিনি। বাড়িটা কেমনি যেন লাগে, একটু গা ছমছমে, একটু রহস্যের মধ্যে ভরা। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যে মামাদের বাড়িতে উঠেছিলাম, মানে যেখানে বিয়ে হচ্ছিল, সেই মামাদের বাড়িতে অনেক আত্মীয় ছিল, তো জায়গায় হয়নি বলে মায়ের জ্যাঠামশাইয়ের ছেলের বাড়িতেই ছিলাম। সেখান থেকেই মাইমা নিয়ে আসছিল এই বাড়িতে। এখন আর এই বাড়িতে লোকজন থাকে না, কারণ বাড়িটা ভেঙে পড়ছে, তো প্রাণের ভয়তে যে যার মতন আলাদা ঘর বাড়ি করে নিয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই সময়কার রান্নাঘর। আর এই যে বারান্দাটার সামনে, এখানে বসেই কিন্তু তখন মা বলে আমরা ভাই বোনেরা মিলে খেতে বসতাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, কোনো ঘরেরই ভিডিও করতে পারিনি জানো ভিতরটা ঠিক কেমন বলে, কিন্তু এই ঘরের জানলাটা দেখলাম অল্প একটু খোলা আছে। মা বারণ করেছিল, আর নিজেকে আর সামলাতে পারিনি। ফোনের ফ্ল্যাশটা জেলে সঙ্গে সঙ্গে ভিডিও করতে আরম্ভ করে দিলেন। ভেতরে খানিকটা জিনিসপত্র ছিল, খুব একটা খারাপ কিছু এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু জানি আমার মতন অনেকেই আছো রহস্যপ্রেমী, তাদের জন্য আমি জানি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর কি, এরপর বাইরে থেকে ভালো করে ছবিটা তুলে নিলাম বাড়ির। না জানি কত গল্প, কত রহস্য, কত দুঃখ, কত হাসি, কত কিছু লুকিয়ে আছে এই বাড়ির মধ্যে। আমার তো দারুণ লাগে। এই যে বাড়িটা দেখছো, পরবর্তীকালে দিদা এই ঘরেই চলে এসেছিল মামাকে নিয়ে, মাসিরাও ছিল সাথে।
বাড়িটা কেমনি যেন রহস্যে মোড়াভাবে দাঁড়িয়ে আছে। দোতলায় যেতেই গাটা একদম ছমছম করে উঠেছিল। বিশ্বাস করো, এর আগেও একদিন এসেছি এই বাড়িতে, তবে সেই সময় লোকজন থাকতো। আচ্ছা, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম ডান দিক থেকে জ্যাঠামশাইয়ের ছবি মায়ের, তারপরে ঠাকুমা এবং দাদু। এখন জনহীন একেবারে প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে বাড়িটা। ভীষণ ভয় করছিল, তাই মাইমাকে ডেকে নিয়ে বললাম একটু দাঁড়াও। একা ওঠার সাহসটা আমার আর হয়নি সিঁড়ি দিয়ে ওপরে। তো ফ্ল্যাশ জ্বালিয়ে নর্মালি ভিডিও করে নিলাম। আচ্ছা, অনেক তো হলো এই পুরনো বাড়ির গল্প, এবার ফেরা যাক বৌভাত বাড়িতে। বৌভাত বাড়িতে ভেবেছিলাম প্রচুর মজা করব, প্রচুর নাচ গান করব, বাট বিশ্বাস করো ছেলেটা আমার এতটাই দুষ্টু হয়েছে যে ওর জন্য আমি কিচ্ছু করতেই পারি না। আর এখানে দেখো কত বাচ্চা নানান রকম পোজ দিয়ে ছবি তুলছে গেটের মুখে, বাট ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার সারা দিনটা চলে যায়। আর একবারও ইচ্ছাও করে না যে আলাদাভাবে টাইম বের করে ভিডিও করি। এই যে মাইমার ছবি। আচ্ছা, মামা এখানটায় ছিল না, উনি মানে আত্মীয়দের দেখাশোনা করছিলেন ঠিকঠাক খাবার পাচ্ছিলেন কি না খাওয়া দাওয়ার ওখানে। আর যেহেতু প্রচুর ভিড় ছিল ওই জন্য আমি খুব একটা বেশি এখানটাতে দাঁড়াইনি, সময় ধরে খেতে বসে গেছিলাম। বারে বারে কারেন্ট যাচ্ছিলো, জানো তো, একটা মজার জিনিস হচ্ছিলো, গরমে বারবার কারেন্ট যাচ্ছিলো। যাই হোক, এখানে দেখো আজকের মেনু আছে, নানান রকম মেনু দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট প্লেটে চলে এসেছিলো রাধাবল্লভী এবং চানা মশলা। দুটোই খেতে অসাধারণ হয়েছিল, তার কারণ হচ্ছে রাধাবল্লভীটা যেমনি গরম ছিল, চানা মশলাটাও তেমনি সুস্বাদু ছিল। দুটোর কম্বিনেশন যে খুব সুন্দর এটা প্রত্যেক বাঙালিই জানে, বিশেষ করে এই বিয়েবাড়ির ক্ষেত্রে। এরপর পাতে পড়ে গেছিলো গরম গরম সাদা ভাত, তখনও খেয়ে উঠে শেষ করতে পারিনি। এরপর ছিল মুড়ি ঘন্ট এবং আলুর চিপস বাদাম দিয়ে। এর কম্বিনেশনটাও খুবই সুন্দর, তবে এখানটাতে আমার মনে হয় আর একটা তরকারি টাইপের কিছু হলে খুবই ভালো হতো। তো নো প্রবলেম, এই দিয়েই খাওয়া গেল। ফাইনালি মুড়ি ঘন্টটা অনেকদিন পর যে পেয়েছি এটাই আমার অনেক কপাল। এরপর ছিল পাবদা মাছ সর্ষে দিয়ে, এটাও খেতে খুব ভালো হয়েছিল, বাট আমার কপাল খারাপ যে একটা ভাঙা পাবদা মাছ পড়েছিল কপালে। ঠিক আছে, যতটুকু খেয়েছি, আমি কিন্তু মাছ খুব একটা ভালোবাসি না, তার মাঝখানেও খেয়েছি। তো নেক্সট ছিল দই কাতলা, এরপর চাটনি, পাঁপড়, আইসক্রিম এবং সন্দেশ, ওটা কিন্তু কালাকাঁদ ছিল। আচ্ছা, যে মামাদের বাড়ি ছিলাম পরের দিন সেই মামাদের বাড়ি এত গরম ছিল না, বিশ্বাস করো, এই যে ঝড়টা হওয়ার পর মারাত্মক পরিমাণে গরম রেখেছিল, ওটা সবাই জানো। সেই জন্য পরের দিনই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। সো এই ছিল আজকের ভিডিও। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আরও ভালো ভিডিও তোমাদের সামনে আনবো। যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা জানো না কত কত দর্শক আছে, তোমরা জাস্ট মানে চ্যানেলের শর্টস ভিডিও অ্যান্ড বড় ভিডিও দেখো, বাট সাবস্ক্রাইব করো না। সো প্লিজ না, প্লিজ, জানি তোমাদেরও দেখতে খুব একটা খারাপ লাগে যে তা নয়, বাট তোমরা বলতে চাও না, যার জন্যই সাবস্ক্রাইবগুলো করো না। প্লিজ সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা।